সাগরে আগুন জ্বালাবেন আল্লাহ তাআলা। ও ইযাল বিহারু সুজ্জিরাত, যখন সকল সাগরকে প্রজ্বলিত করা হবে, সাগরকে জ্বালাবেন আল্লাহ। সাগর, পানির মধ্যে আগুন ধরায় দেবেন। হাইড্রোজেনটা সরাই ফেললেই তো অক্সিজেন, তো পানি তো পুরোটাই কি অক্সিজেন। জ্বালাতে কতক্ষণ? পানি থেকে মানুষ জ্বালানি আবিষ্কারের চেষ্টা করতেছে। তো কোরআনে তো আছে যে পানির মধ্যে পানি জ্বলবে, পানির মধ্যে আগুন জ্বালানো হবে, একদিন হয়তো আবিষ্কার হতেও পারে। তো এই আগুন থেকে বাঁচাওই হলো আমাদের জীবনের সবচেয়ে, আমাদের অর্ধেক মিশন হলো পৃথিবীতে, অর্ধেক হলো জান্নাতের জন্য, বাগানে যাওয়ার জন্য অর্ধেক মিশন, বাকি অর্ধেক মিশন আগুন থেকে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার খুতবার বিষয়বস্তু হলো আগুন থেকে বাঁচার শিক্ষা। মানুষ মৃত্যুর পরে হয় বাগানে যাবে, না হয় আগুনে যাবে। বাগান হলো 7 আসমানের উপরে জান্নাত, আর আগুন হলো মাটির 7ম স্তরের নিচে সিজ্জিন সহ ভেতরে যে ভয়াবহ জাহান্নাম, সেখানে মানুষ হয় নিচে চলে যাবে অথবা উপরে চলে যাবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা আত-তাহরীমের 6 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহকে বিশ্বাস ভক্তি দিয়েছো, ঈমানের আলো মনোজগতে যারা ধারণ করেছো, আলোকিত হয়েছো, আল্লাহর তৌফিক প্রাপ্ত যারা হয়েছো, তোমাদেরকে উপদেশ দিচ্ছি যে তোমরা কু আনফুসাকুম, নিজেদেরকে বাঁচাও। আগে নিজেদেরকে, আগে অন্যের কথা না, আগে নিজে। যে নিজে বাঁচতে পারে না সে আরেকজনকে বাঁচাতে পারে না। যে নিজেই আগুনে পড়ে সে আরেকজনকে আগুনে কিভাবে বাঁচাবে? যে নিজেই অ্যাক্সিডেন্ট হয় সে নিজে আরেকজনকে কিভাবে উদ্ধার করবে? যে নিজে অন্ধ আরেকজনকে কিভাবে পথ দেখাবে? এজন্য জানাজার দোয়ার মধ্যে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, মাইয়িতের আগে আমরা হাই জীবিতের জন্য দোয়া করি, আমাদের জীবিতদের জন্য, অর্থাৎ আমরা যারা দোয়া করছি আমাদেরকে আপনি আগে ক্ষমা করেন, তারপরে মৃতদেরকে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেদেরকে বাঁচাও, পরিবার পরিজনকে বাঁচাও আগুন থেকে। দুনিয়ার আগুন, আখিরাতের আগুন, এখানে 2 আগুনই আছে। দুনিয়ার আগুনকে কন্ট্রোল করে আত্মরক্ষা করো, পরকালের আগুন থেকেও আত্মরক্ষা করো। হয়তো কেউ মনে করতে পারে দুনিয়ার আগুন থেকে ইসলামী শিক্ষা, ইসলামিক জীবন যাপন করে দুনিয়ার আগুন থেকে কি বাঁচা যায়? হ্যাঁ, বাঁচা যায়। হযরত আলী থেকে একটি হাদিস রয়েছে সহিহ মুসলিমের মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সৈন্যদল পাঠালেন কোনো এক যুদ্ধে, একজনকে আমির বানালেন, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মুনাফিকদের সম্বন্ধে বিশেষজ্ঞ ছিলেন, তিনি আমির ছিলেন। কোনো এক বিষয়ে তিনি সৈন্যদের উপরে রাগ করলেন, তারপর বললেন ইজমাউলি হাতাবা, আমার জন্য লাকড়ি জমা করো।
লাকড়ি জমা করার পরে বললেন আওকেদুহা নারান, এই লাকড়িতে আগুন জ্বালাও। আগুন জ্বালাবার পরে বললেন উদখুলুহা, এখন এই আগুনে প্রবেশ করো, দুনিয়ার আগুন। সাহাবীরা বললেন, ওই সৈনিকরা বললেন ফারারনা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনান নার, আমরা তো এই আগুন থেকেই বাঁচার জন্য সব কিছু ত্যাগ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আমরা পালিয়ে এসেছি, আগুন থেকে বাঁচার জন্যই তো। তাহলে বুঝে গেল আগুন বলতে দুনিয়ার আগুন, আখেরাতের আগুন, সব আগুনই। যদি শুধু আখেরাতের আগুন হতো, দুনিয়ার আগুন উদ্দেশ্য না হতো, তাহলে ওই সাহাবীরা ওই আগুনে ঝাঁপ দিতেন। যে আমরা আখেরাতের আগুন থেকে বাঁচার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছি, এটা যদি হতো তাহলে দুনিয়ার আগুনে ঝাঁপ দিতে তো নিষেধ ছিল না। কিন্তু ওনারা দুনিয়ার আগুনেও ঝাঁপ দিলেন না, কচ দেখালেন, কারণ বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো এসেছি আগুন থেকে বাঁচার জন্য। মানে কি, দুনিয়ার আগুন হোক আখেরাতের আগুন হোক, আগুন মানব জাতির দুশ্মন, দুশ্মনকে কন্ট্রোল করে আল্লাহ তাআলা রান্না বান্না করিয়ে আমাদেরকে খাওয়াচ্ছেন, ওটা হলো ভিন্ন জিনিস, কিন্তু এটা দুশ্মন। আগুনের তৈরি ইবলিস, এই আগুনের তৈরি ইবলিসে আমাদের সবচেয়ে বড় দুশ্মন। তো সাহাবীরা আগুনে ঢুকলেন না, দুনিয়ার আগুনেও ঢুকলেন না। দুনিয়ার আগুনে ঢোকাটা নবীজির শিক্ষার বিপরীত মনে করলেন, ইসলামী শিক্ষার সাথে সাংঘর্ষিক মনে করলেন। এই আগুনও, ইসলাম এমন এক ধর্ম, এই ধর্ম সঠিকভাবে কেউ পালন করলে আল্লাহ তাআলা দুনিয়ার আগুন থেকেও হেফাজত করতে পারেন, করবেন। দুনিয়ার আগুন দিয়ে আযাব দেওয়া আল্লাহর শরীয়তে নিষেধ, হারাম। লা তুআযিবু বিআযাবিল্লাহ, কোন সৃষ্টিকে আল্লাহর আযাব দিয়ে আযাব দিও না। আল্লাহ যে শাস্তি দিতে পারেন আগুন দিয়ে, সে আগুন দিয়ে কাউকে শাস্তি দিও না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যত শাস্তির কথা কোরআনে সুন্নায় নাজিল হয়েছে, কোথাও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার কোনো পানিশমেন্ট, কোনো সাজা ইসলামে নাই। তাহলে আগুন থেকে বাঁচার কথা, ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু পুরা ঈমানের বলয়ের মধ্যে, ঘেরাওর মধ্যে ছিলেন, ইসলাম ঈমান, ঈমানের একটা বলয় আছে, নূরের বলয়, আলোর বলয়ে তিনি ছিলেন। ওই বলয় নিয়ে নমরুদের আগুনে পড়েও উনি জ্বলে যাননি, জ্বালাতে পারেনি ওরা। ঈমান খুবই শক্তিশালী, পাওয়ারফুল ঈমান হলে আগুন থেকে সেভ হয়ে যায়। দুর্বল ঈমান হলে আগুনে জ্বলে, কিন্তু পাওয়ারফুল ঈমান হলে এতটা ঈমানের পাওয়ার যে আগুন থেকেও সেভ করে দেয়। পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক যে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন, তার বুকে 1 কপি কোরআন ছিল। এই কোরআন পড়া যায় নাই, কোরআনটা পুরা অক্ষত, তারা জ্বলে গেছে কিন্তু কোরআন জ্বলে নাই। এটা তো ঈমান, এটা তো পাওয়ার, এটা জ্বলে নাই। হযরতে কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, খ্রিস্টান মিশনারিরা অনেক প্রতিযোগিতার কথা বলতো। তো এক খ্রিস্টান এসে বললেন, এক কাজ করেন, আপনার কোরআন সত্য না আমাদের বাইবেল সত্য, আমরা দুইটাকেই আগুনে ফেলি, যেটা পড়া যায় সেটা অসত্য, যেটা পড়া যাবে না সেটা সত্য বলে মেনে নিব। তো উনি বললেন, এর চেয়ে ভালো হলো আমি আর তুমি দুইজনেই আমরা আগুনে ঢুকবো, একটা অগ্নিকুণ্ড জ্বালা, তুমি আর আমি দুইজনে ঢুকবো,
যে জ্বলে সে মিথ্যা, আর যে জ্বলবে না সে কি সত্য। মানে ওনার যে ইমানের পাওয়ার ছিল, উনি বুঝতে পারছিলেন যে আমি জ্বলবো না ইনশাআল্লাহ। এগুলি স্পেশাল। সেই রকম ইমান কেউ যদি আনতে পারে, তো ইমান তাকে ইব্রাহিম আলাইহিস সালামের মতোই সেভ করবে। পৃথিবীতে এমন অনেক ঘটনা আছে। সাধারণত নর্মাল ইমানদার জ্বলতে পারে, দুনিয়ার জীবনটা তার জ্বলে যেতে পারে, কারণ অত বড় ইমান তো আর সবার থাকে না যে ইমান আমাকে দুনিয়ার আগুন থেকে সেভ করবে। তবে সাধারণত সহজেই ইসলাম ধর্ম হলো বর্ম, ইসলাম ধর্ম হলো সেফটি, ইসমত, নিরাপত্তা, সিকিউরিটি। আল্লাহ হলেন আল মুমিন। সূরা হাসরের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলাকে আল মুমিন বলা হয়েছে, দ্য গিভার অফ সিকিউরিটি, দ্য গিভার অফ সিকিউরিটি, যিনি সিকিউরিটি দেন। মানুষ মুমিন বললে এই মুমিন মানে বিশ্বাসী, আল্লাহ মুমিন বললে এই মুমিন মানে গিভার অফ সিকিউরিটি, যিনি নিরাপত্তা দাতা, আমন আমান দাতা, এই অর্থ। তো আল্লাহ চাইলে তো আল্লাহ তাআলা সিকিউরিটি দিতে পারেন। গাজায় যত লক্ষ লক্ষ বোম্বিং করা হয়েছে, নাগাসাকি হিরোশিমার যে অ্যাটম বোম আক্রমণ, তার চেয়েও বহু গুণ অনেকগুলো অ্যাটম বোম অলরেডি ওখানে ওই পরিমাণ বিস্ফোরণ ঘটানো হয়েছে। কিভাবে বেঁচে আছে? এটা ইমানের পাওয়া। তো অন্য কোনো জাতির পক্ষে এটা বাঁচা অসম্ভব। ইউরোপ, আমেরিকা, স্বয়ং ইসরায়েল সহ সবাই আতঙ্কিত, হতবিবল, মানে কিংকর্তব্য বিমূঢ় যে কিভাবে এরা বেঁচে আছে, কিভাবে সম্ভব। সব তো গোরস্থান হয়ে যাওয়ার কথা, কিন্তু দেখা গেল সব মারা যায় না। যারা মোকাবেলা করার ওরা ঠিকই বেঁচে আছে। তো এই জন্য ইসলামী শিক্ষা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে বাঁচাও, নিজেদের পরিবার পরিজনকে বাঁচাও কোত্থেকে? আগুন থেকে। কোত্থেকে বাঁচাও? আগুন থেকে। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির সময় একজন খ্রিস্টান, সম্ভবত এরকম ছিলেন, খ্রিস্টান আগুনে ঢুকত, মুসলিমদের সাথে ধর্ম বহস, ধর্মীয় বিতর্ক করত। সে বলতো, যদি তোমাদের ইসলাম সত্য হয় তো আসো আমার সাথে আগুনে আসো। সে আগুনে ঢুকে কথা বলছে, জ্বলে না। এখন মুসলিমদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে গেছে। তো ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ঈমানও ওইরকম ছিল, সেই রকম ঈমানদার মানুষ, বিশ্ববিখ্যাত আলেম, সিরিয়ার আলেম। তো উনি বুঝছেন যে ওই খ্রিস্টানটা ব্যাঙের তেল, কয় না ব্যাঙের আবার সর্দি, ব্যাঙের তেল, কমলার যে সাদা চামড়া, আরও জানি কি তিনটা জিনিস, এগুলি দিয়ে একটা তেল বানিয়ে সারা শরীর ওটা মাখে। ওটা মাখলে এটা ফায়ার প্রোটেক্ট, এটা ও মানে সহজে আগুন তাকে টাচ করে না। তো উনি বললেন, ঠিক আছে আমিও আগুনে ঢুকবো ইনশাল্লাহ, আমার সেই ঈমান আছে। তবে তাকে, আমরা দুইজনেই আগুনে ঢুকবো, আগুনে ঢুকার আগে তাকে সাবান দিয়ে ভালো করে আমি গোসল করাবো, খুব ভালো করে সাবান দিয়ে, সেও গোসল করবে আমিও গোসল করবো, দুইজন গোসল করে অগ্নিকুণ্ডে ঢুকবো। এই কথা শুনে ওই খ্রিস্টান পালিয়েছে, যে সর্বনাশ, ও তো আমার গোমর বুঝে গেছে। তো ইমাম ইবনে তাইমিয়া বুঝতেন যে ওকে যদি গোসল করাই আমি সব আগুনে ঢুকি, ও জ্বলবে, আমি জ্বলবো না ইনশাআল্লাহ। যাই হোক, এগুলি অলৌকিক
মিরাকল বিষয়। কিন্তু ইসলামিক শিক্ষা সিরিয়াস পর্যায়ে একেবারে আপাতমস্তক যদি ঈমান এবং আমল শিক্ষা দীক্ষা ইসলামিকভাবে কেউ গ্রহণ করে, তাহলে জাহান্নামের আগুন থেকে সে যে বাঁচবে কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। এবং সে হযরত ইব্রাহিমের মতো ঈমানদার হলে তাকে আল্লাহ তাআলা আগুনের থেকেও, দুনিয়ার আগুন থেকেও বাঁচিয়ে দিতে পারেন। এরকম ঘটনা পৃথিবীতে ঘটেছে। শাহজালালকে গৌর গোবিন্দ যখন অগ্নিবাণ মেরেছিল, অগ্নিবাণ, শুধু আগুন আসতেছে, জিন জাতি তো আগুন, তারা তো আগুন, ওদেরকে দিয়ে গৌর গোবিন্দ অগ্নিবাণ, ব্ল্যাক ম্যাজিক করে অগ্নিবাণ মেরেছিল, কিন্তু শাহজালালকে পোড়াতে পারে নাই। ওই আগুন পোড়ায় নাই তাকে, উনি ওই আগুনকে ঠান্ডা করে ফেলছেন। قُلْ يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। আমি বললাম, ওরে আগুন, তুই ঠান্ডা হয়ে যা এবং নাতিশীতোষ্ণ হয়ে যা, গরমও না বেশি ঠান্ডাও না, আমার ইব্রাহিম ঠান্ডায় কষ্ট পাবে, এতটুকু ঠান্ডা তুই হোস না। যদি সালামান না বলতেন আল্লাহ, ওই আগুন বরফ হয়ে যেত। আগুন কি হয়ে যেত? বরফ হয়ে যেত। আল্লাহু আকবার। তো যাই হোক, ইসলামী শিক্ষা হলো মূলত জাহান্নামের আগুন থেকে বাঁচাবার উপায়। কিন্তু দুনিয়ার আগুন থেকেও আপনি অনেকটা সেভ হয়ে যাবেন যদি খুবই আন্তরিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় যদি আপনি শিক্ষাটা নেন। তাহলে সাহাবীরা যেমন দুনিয়ার আগুনে ঢোকার সময় বললেন, আগুন থেকে বাঁচার জন্য তো নবীর কাছে এসেছি, আমরা আগুনে যাব কেন? আল্লাহ আপনাকে সেভ করবেন ইনশাআল্লাহ, সেভ করতে পারেন, সেই ক্ষমতা আল্লাহর আছে। এমন ঘটনাই ঘটবে না যে আপনি আগুনে পড়বেন, আপনার ঈমানের কারণে এমন দুর্ঘটনাই ঘটবে না যে আপনার উপরে আগুন আসতে পারে। আল্লাহ তাআলা সেভ করবেন। আর যদি আপনি আগুনে মারাও যান, দুনিয়ার আগুনে মারাও যান ঈমান নিয়ে, তাহলে তো জাহান্নামের আগুন থেকে বেঁচে গেলেন। জাহান্নামের আগুন থেকে, আসল আগুন থেকে বেঁচে গেলেন। আর যদি ইসলামী শিক্ষা, ঈমানী শিক্ষা না হয়, তাহলে দুনিয়ার শাস্তি যখন আসে, দুনিয়ার শাস্তির সাথে কবরের শাস্তি যুক্ত হয়ে যায়, কবরের শাস্তির পরে তার সাথে জাহান্নামের শাস্তি যুক্ত হয়ে যায়। ওই যে শাস্তির মধ্যে ঢুকলো, আর কখনো বের হওয়ার কোনো সুযোগ নাই। ওয়ালাহুম আযাবুম মুকিম, তাদের জন্য রয়েছে চিরস্থায়ী আযাব। ফেরাউনের দলবল লক্ষ লক্ষ বাহিনী সহ মারা গিয়েছিল পানির ভিতরে। মারা গিয়েছিল কোথায়? পানির নিচে, লোহিত সাগরের নিচে। কিন্তু আল্লাহ কি বলেন সূরা নূহের শেষ পর্যায়ে? মিম্মা খাতিআতিহিম উগরিকু, তাদের পাপের কারণে ডুবিয়ে দেওয়া হয়েছে, পাপের কারণে পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছে। ফাউদখিলু নার, পানিতে ডুবিয়ে আগুনে প্রবেশ করানো হয়েছে। পানিতে ডুবিয়ে আগুনে প্রবেশ করানো হয়েছে। আল্লাহ কি না পারেন? ওই পানির মধ্যে আগুনের ব্যবস্থা। সাগরের তলায় তো আগুন আছেই, কিন্তু আল্লাহ চাইলে আগুন পানিও একসাথ করতে পারেন। এটা তো বলছেন, তাদেরকে পানিতে ডুবিয়ে আগুনে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আগুনে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে। তো সেজন্য পানি আর আগুনের মধ্যে বেশ কম কদ্দূর। পানির মধ্যে তো অধিকাংশ অক্সিজেন, যেটা আগুনকে জ্বালাতে সাহায্য করে। হাইড্রোজেন তো এখানে মনে হয় 2 মাত্রা, সরু মাত্রা অক্সিজেন। ভয়াবহ অবস্থা না? কিয়ামতের আগে সাগরে আগুন জ্বালাবেন আল্লাহ তাআলা। ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত
যখন সকল সাগরকে প্রজ্বলিত করা হবে, সাগরকে জ্বালাবেন আল্লাহ, সাগর পানির মধ্যে আগুন ধরায় দেবেন। হাইড্রোজেনটা সরাই ফেললেই তো অক্সিজেন, তো পানি তো পুরোটাই কি অক্সিজেন, জ্বালাতে কতক্ষণ? পানি থেকে মানুষ জ্বালানি আবিষ্কারের চেষ্টা করতেছে। তো কোরআনে তো আছে যে পানির মধ্যে পানি জ্বলবে, পানির মধ্যে আগুন জ্বালানো হবে, একদিন হয়তো আবিষ্কার হতেও পারে। তো এই আগুন থেকে বাঁচাওই হলো আমাদের জীবনের সবচেয়ে, আমাদের অর্ধেক ভিশন হলো পৃথিবীতে, অর্ধেক হলো জান্নাতের জন্য, বাগানে যাওয়ার জন্য অর্ধেক ভিশন, বাকি অর্ধেক ভিশন আগুন থেকে সেফটি। জান্নাত জাহান্নাম, জান্নাতে যাব, জাহান্নাম থেকে বাঁচবো, বাগানে যাব, আগুন থেকে বাঁচবো। তাহলে জীবনটা দুই ভাগ, 2 পার্ট, তাই না? 2 ভাগ। এক ভাগ আমার যত এনার্জি, যত যোগ্যতা, যত সম্পদ, যত শিক্ষা দীক্ষা, সব কিছু দিয়ে, সব কিছু মিলিয়ে অর্ধেক আমার চেষ্টা চলবে জান্নাতে যাওয়ার জন্য, অর্ধেক চেষ্টা চলবে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আগুন থেকে বাঁচার জন্য। প্রত্যেকটা বিল্ডিংয়ে ফায়ার সার্ভিসের বড় বড় সব বিল্ডিংয়ে একটা সিলিন্ডার থাকে, ফায়ার থেকে সেফটি একটা সিলিন্ডার থাকে না? আপনার লাইফের জন্য তো একটা সেফটি সিলিন্ডার দরকার। সেটা হলো ইসলামী শিক্ষা। আপনার সন্তানকে হাফেজে কোরআন বানিয়ে দিলেন, হাফেজে কোরআন বানাবার পরে আলেমে কোরআন, কোরআনের এলেমওয়ালা, তর্জমা জাননেওয়ালা, ট্রান্সলেশন ব্যাখ্যা অনুবাদ জাননেওয়ালা বানিয়ে দিলেন, আলেমে কোরআন বানাই দিলেন। 3 নম্বর, আলেমে কোরআন বানাবার পরে আমেলে কোরআন, কোরআনের উপরে আমলকারী বানিয়ে দিলেন, কোরআনের উপরে আমলকারী বানিয়ে দিলেন। 4 নম্বর, আমল করতে করতে তারে মুফাক্কিরে কোরআন বানিয়ে দিলেন, কোরআন নিয়ে রিসার্চ গবেষণাকারী বানিয়ে দিলেন। 5 নম্বর, তাকে মুআল্লিমুল কোরআন বানিয়ে দিলেন, সে নিজে শিখেছে আরেকজনকে শেখায়। খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, সে নিজে শিখলো, নিজে লাইট পোস্ট হলো, আলোকবর্তিকা হলো, একটা প্রদীপ হলো, অন্যকেও সে সলিতার মধ্যে, হৃদয় সলিতায় ইমানের নূর লাগিয়ে প্রদীপ বানিয়ে দিল। সুবহানাল্লাহ। 6 নম্বর, সে মাহেরে কোরআন হলো, কোরআনের স্পেশালিস্ট, কোরআন বিশেষজ্ঞ হলো। কোরআন বিশেষজ্ঞ হলে মা সাফারাতিল কিরামিল বারারা, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ তাকে সম্মানিত পুণ্যময় ফেরেশতা দূতদের সাথে রাখবেন, তাদের সেমিনার মর্যাদা সম্পন্ন বানিয়ে দেবেন তাদের। সে এখন ফেরেশতা। আল্লাহু আকবার। ফেরেশতা পদমর্যাদা। আল্লাহর যেসব ফেরেশতারা দুতিয়ালি করে, জিব্রাইল আমিন সহ যারা আকাশ থেকে ইনফরমেশনগুলো, ওহীগুলো, কোরআন আকাশ গ্রন্থের বাণীগুলো যারা নিয়ে আসেন, এদেরকে বলা হয় সাফারা, দূত। কেরাম, সম্মানিত, অনারেবল, বারারা, পুণ্যময়, যারা রাইচাস ডিডস, যত ভালো কাজ সব করে। আপনার সন্তান ওদের কাতারে চলে গেল। আল্লাহু আকবার। এই যে একটি কিতাব, এটা মহাবিশ্ব, এটা হলো জ্ঞানগত মহাবিশ্ব। মহাবিশ্বটা হলো বস্তুগত, ফিজিক্যাল ম্যাটার দিয়ে বানানো। আরে পুরা মহাবিশ্বে যা আছে এই কোরআনে তা আছে। জ্ঞানের মহাবিশ্ব, জ্ঞানের ইউনিভার্স অফ নলেজ, মাল্টিভার্স অফ নলেজ, নলেজের মহাবিশ্ব, নলেজের মহাকাশ, নলেজের ছায়াপথ, নিহারিকা, নলেজের গ্যালাক্সি অফ নলেজ, গ্যালাক্সি। কি বলবেন, যা বলতে চান, এটা তার চেয়েও বড়।